আসসালামু আলাইকুম। কথা বলবো ব্যান নিয়ে, আন্ডারস্ট্যান্ডিং রি-এন্ট্রি ব্যান। নর্মালি হোম অফিস ক্যান ইম্পোজ এন্ট্রি ব্যান অন পিপুল যারা প্রিভিয়াসলি ইমিগ্রেশন ল ব্রিচ করেছে কিংবা ডিসিপশন করেছে ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেইন। তাদের জন্য হোম অফিস ব্যান করতে পারে। ব্যান ক্যান লাস্ট 1 ইয়ার, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স। 4 ধরনের সময়সীমায় ব্যান ইস্যু করতে পারে হোম অফিস। জেনারেলি, and except for some minor exceptions, person will not be allowed to re-enter UK during the length of ban. Straight forward মনে হলে একটু জটিল আছে এটা বিষয়টা। হোম অফিস ক্যান ইম্পোজ এন্ট্রি ব্যান অন দি পিপুল যারা আগে ইমিগ্রেশন ল ব্রিচ করেছে কিংবা ডিসিশন ইউজ করছে, তাদের ব্যাপারে ইউজ করতে পারে। 4টা মেয়াদে হয় বললাম, 1 বছর, 2 বছর, 5 বছর এবং 10 বছর। সুতরাং এবং যেসব ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, কিছু কিছু টাইম লিমিট রয়েছে যে এই সময়ের মধ্যে যদি ওভারস্টেও করে, ইমিগ্রেশন রুল ব্রিচ করে থেকেও যায়, ডিসরিগার্ড টাইম রয়েছে, সেটা করতে পারবে। নর্মালি ইমিগ্রেশন রুল ব্রিচ করলে 18 বছর বয়সের ঊর্ধ্বে হলে যদি ওভারস্টে করে, বলছে অনলি ট্রিটেড প্রিভিয়াসলি ব্রিচ ইমিগ্রেশন লজ ইফ ওয়েন দে ওয়ার এজ 18 or older। 18-এর নিচে নর্মালি তারা ব্রিচ ধরে না আর কি। A person will be treated having previously breached immigration laws if when they were age 18 or older। এটা হয়। আর বিভিন্ন মেয়াদ তো রয়েছেই। আবার কখন স্টার্ট হয় এন্ট্রি ব্যান, সেটা হচ্ছে ব্যান উইল স্টার্ট দি ডেট অন দি ডেট দি পার্সন লিভস ইউকে, যেদিন ওই লোক ইউকে লিভ করে অ্যাপ্লিকেন্ট, অথবা in the case of 10 years ban following use of deception in an application on deception use করে from the date of the refusal of the applications, refusal application date থেকে এটা হচ্ছে 10 years ban। সুতরাং ব্যান হচ্ছে ইউকে থেকে যদি পালানো হয়ে যায়, ব্যান হয় তারপরে পরে যেদিন থেকে সে লিভ করলো। আর এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য ডিসিপশন যদি ইউজ করে, সেই ক্ষেত্রে যেদিন থেকে রিফিউজাল নোটিশ ইস্যু হলো সেদিন থেকে তার ব্যানটা চালু হবে। তো ব্যান থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল ক্রাইটেরিয়াতে এন্ট্রি ক্লিয়ারেন্স গ্রান্ট হয় ডেসপাইট রি-এন্ট্রি ব্যান থাকলেও। ম্যান্ডেটরি রি-এন্ট্রি, ইট মে বি পসিবল টু অ্যাপ্লাই বি গ্রান্টেড এন্ট্রি ক্লিয়ারেন্স আউটসাইড দি রুলস। স্ট্রেট ফরওয়ার্ড না। যদি দেখা যায় ডিসক্রিপশন শুড বি ইউজ স্পেয়ারিংলি, যখন দেখা যায় এমন একটা সিচুয়েশন ইমিগ্রেশন রুল বা স্পেসিফিক পলিসি মিট না করলেও ইট উড নট বি প্রপোর্শনেট, এটা প্রপোর্শনেট হবে না আর্টিকেল 8 যদি হয়, রেজ করা হয়, ইনভোক করা হয়, টু অ্যাকসেপ্ট দি পার্সন রিমেইন আউটসাইড, অ্যাপ্লিকেন্টটা আউটসাইডে থাকবে কিংবা অথবা লিভ করবে ইউকে, তখন এই ব্যান থাকলেও, রি-এন্ট্রি ব্যান থাকলেও এন্ট্রি ক্লিয়ারেন্স বা ভিসা ইস্যু করা যেতে পারে আউটসাইড ইমিগ্রেশন রুলসে। In practice, exceptional circumstances or person had a strong Article 8 claim, it is more likely that would be able to apply Appendix FM, or they would have applied for leave to remain while still in the UK। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন কখন এক্সেপশনটা হয়। আর্টিকেল 8 হলে এক্সেপশনটা চলে। এক্সেপশনটা ভালো করে আর্গুমেন্ট করলে ব্যান থাকলেও এন্ট্রি ক্লিয়ারেন্স মঞ্জুর হতে পারে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।